নমস্কার পাবলিক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। তো আজকে আমরা যাব চক্রধরপুর এক্সপ্রেসে করে পুরুলিয়া। তো আমরা এখন আছি বাগনানে, কিন্তু ট্রেন আসার কথা ছিল 12টা 15, এখন বাজে 1টা। এখনও পর্যন্ত দেখছি অ্যাপেতে হাওড়া থেকেই ট্রেন ছাড়েনি। তো মোটামুটি আসতে মনে হচ্ছে 2টো বেজে যাবে। তো এখন আমরা এখানটাতে দেখতে পাচ্ছ, এখানটাতে একটু বসে আছে এরা সবাই। আমি ভাবছি একটু শুয়ে পড়বো, কারণ কালকে অনেক হাঁটতে হবে। এখন বাজে রাত 2:36, আর আমরা ঘুম থেকে উঠার পর এখন সকালে ব্রেকফাস্ট করতে বসছি। আমাদের ট্রেন ছিল 12টায়, এখনো পর্যন্ত আসেনি। লেট আছে আজকে। দেখো সকালের ব্রেকফাস্ট আমরা এখন করতে বসে পড়ছি। কটা বাজে? 3:16। হ্যাঁ 3:16। 3:16 বাজে। আমাদের ট্রেন এখনো আসেনি। সব শুয়ে আছে, দেখো তো বসে আছে, আমি শুয়ে আছি। বাকি কথা তোমাদেরকে ট্রেনে উঠে বলবো। আর আমরা যাব আজকে একদম কম খরচের মধ্যে, তো আমরা সেই জন্য জেনারেল টিকিট কেটেছি। তো যদি ট্রেনে কম ভিড় থাকে বাকি কথা ট্রেনে হবে, আর না হলে কালকে একবারে নেমে সকালে কথা হবে। দেখো পুপাই কি করে উপরে উঠে শুতে যাচ্ছে, দেখো। এত এত ভারী শরীর নিয়ে উপরে উঠতে পারছে না। তৃতীয়বার চেষ্টায় আছে, তৃতীয়বার। আস্তে আস্তে বেশি হাসি, সব ঘুমাচ্ছে। 3:54 আমাদের ট্রেন এখন 3:54 বাজে হিসাবে বাগনান বেরিয়ে যাচ্ছে। আর 2জন সিট পেয়েছে, বাকি কেউ সিট পায়নি, সব দাঁড়িয়ে না, এই সিট পেয়েছিল বসেনি। আমি সিট পেয়ে গেছি, এরা 2জন সিট পাইনি। আমাদের পুপাই এখানে উঠেই সঙ্গে সঙ্গে ঘুমাতে আরম্ভ করছে, প্যান্ট ছিঁড়ে উঠেছে। আমাদের এখন সকালে নাস্তা হচ্ছে, টিফিন হয়ে গেছে। টিফিন ভোরবেলা হয়ে গেছে। ঠিক নেই, ঘুরতে যাবো নাকি ঠিক নেই, হোস্টেলে গিয়ে ঘুরবো, এটা জানি। নে ঘুমাবি তাহলে কি একদিনে ঘুমাবো? টাকা দিন বেশি দিনে থাক, বেশি লাগাই। তো ফাইনালি আমরা চলে এসেছি পুরুলিয়া। আর এখন বাজে সকাল 6:30টায় নামার কথা, এখন বাজে 9:30। 3.5 ঘন্টা লেট। স্টেশনটা দেখো, দেখো আমাদের 3 পাকা পাকা ছেলে লিফটে করে নামবে, লিফটে করে নেমেছে আর স্টেশনের ভিতরেই আবার নামিয়ে দিয়েছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা পুরুলিয়া 2 দিন ঘোরার জন্য এই 8 সিটের গাড়িটা বুক করেছিলাম। আর এটাতে করেই এখন আমরা বেরিয়ে পড়েছি যেখানে যেখানে ঘোরার জায়গা আছে সেগুলো দেখার জন্য। আজকে এটা হচ্ছে আমাদের প্রথম ভিউ পয়েন্ট, যেটা এখানে উপর থেকে
মানে অসাধারণ লাগছিল দেখতে। আর এই জায়গাটার নাম ইউ টার্ন ভিউ পয়েন্ট, কারণ এই রাস্তাটা পুরো ইউ কাটিং এর মতো আছে, করে কেটে কেটে রাস্তাটা বানানো হয়েছে পাহাড়ের উপরে ওঠার জন্য। উপর থেকে দেখতে জাস্ট হেভি লাগছে। এখন আমরা যাচ্ছি আদিবাসী গ্রামের ওপর থেকে, আর এখানে প্রতিটা বাড়িগুলো থাকে মাটির বাড়ি, তার সাথে মাটির দেওয়ালগুলোতে আলাদা আলাদা প্রতিটা বাড়িতে একটু রং করা আছে। মানে দেখে মনে হয় না মাটির বাড়িতে এত সুন্দর করে রং করেছে। যখন পাশ থেকে যাচ্ছি হেবি সুন্দর লাগছে দেখতে, এটা যেমন ট্রেনের মতো বানিয়েছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আজকে আমাদের রুম স্টে এখানে। এই দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড় যুব আবাস। আজকে রাতে আমরা এখানেই থাকবো। তো আর এই হচ্ছে এটা আমাদের রুম, 212 ডরমেটরি। ভিতরে সব বসে আছে, দেখো আমাদের 5 জনের টোটাল 8টা বেড আছে, তার মধ্যে আমাদের 5টাই সিঙ্গেল সিজার বেড। আর ওখানে বাথরুম। এখন আমরা এই 11:30টার সময় এসেছিলাম এখানে, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার বেরিয়েছি সাইড সিনগুলো দেখতে। আমরা এখন আছি পুরুলিয়ার ময়ূর পাহাড়ে। এদের বক্তব্য হচ্ছে নাম ময়ূর পাহাড়, তো ময়ূর নেই কেন সেটা কে বুঝায়। খালি পাহাড়, এখন হচ্ছে উপোস পাহাড়। উপরটা দিয়ে দেখতে পাবে নিচের ভিউটা দেখো। ডুপ্লিকেট আমির খান। এই তো ময়ূর দেখতে পেয়েছি, এই তো ময়ূর। তুই ময়ূরে পা তুলে আছিস তো। দেখো ময়ূর পাহাড়ের আমরা ময়ূর পেয়েছি। এই ময়ূরে পা তুলে দিয়েছে। আরে অত নিচে কি করতে যাচ্ছিস? যাবা সেই দিকে যাবো রে। পাগলা যাচ্ছে, একা একাই পালিয়ে যাচ্ছে পাগলা। এই দেখো আমাদের পোজ দিচ্ছে, শাহরুখ খানের পোজ দিচ্ছে। এই উপরটাতে একটা ওয়াচ টাওয়ার আছে সম্ভবত। এই সিঁড়িটা বেয়ে এখন আমরা উঠবো, আর তারা দুজন এখনো আসেনি, আমরা 3 জনে যাচ্ছি। এখনো গরম ভালো করে পড়েনি, তাতেই যা গরম হচ্ছে। রোদটা আসে আজকে। 108টা সিঁড়ি বেয়ে এখন উঠতে হবে উপরে। গুনে গুনে উঠবে। দেখো সিঁড়িগুলো যেগুলো আছে উঠতে কষ্ট হবে নি, কিন্তু মানে অনেকগুলো। 5টা 8টার উপরে উঠে তোমাদেরকে ভিউটা দেখাবো কেমন লাগে। তো উপরে উঠে দেখছি এটা হনুমানজির মন্দির আছে। কোথায় মন্দিরটা দেখবো, তারপরে 5টা 8টার উপরে উঠবো। আমি সামান্য কটা সিঁড়ি ভেঙে পুরো হাঁপিয়ে গেছি। রোদের জন্য মূর্তিটা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে উপরে, এতটা উপরে উঠে আমাদের একটা হনুমানজির মন্দির আছে উপরে, ময়ূর পাহাড়ের মধ্যে এটা। এখন আমরা উঠছি এই ওয়াচ টাওয়ারটার উপরে। এই সবে ঘোরা স্টার্ট করেছি, তাতে হাঁপিয়ে যাচ্ছি।
উপরে উঠে এখান থেকে 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে তোমরা। জাস্ট ভিউটা দেখো, পুরোটাই দেখতে হবে আশপাশে। তো ময়ূর পার্ক ঘোরার পর আমরা এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। এরা সব দুটো ডেস্টিনেশন ঘুরে ক্লান্ত হয়ে গেছে। এনার্জি আছে একই রকম তোরই নেই মনে হচ্ছে। বলিস কি? চলো পুরো ভিডিওটা দেখতে পাবো। আমরা এখন এসেছি মার্বেল লেকে, যাচ্ছি হেঁটে হেঁটে। আর মার্বেল লেকে যাওয়ার পথে এরকম অনেক ছোট ছোট দোকান আছে জিনিসপত্র নেওয়ার জন্য। দেখো তো আমরা এখন আছি নিচেরটাতে, আর ওই উপরটা থেকে উঠে দেখবো নিচের ভিউটা কেমন লাগে। সব থেকে বেশি ছবি যদি কেউ তুলে থাকে ঘুরতে এসে এই ছেলেটা আছে, এইটা এই যে। আমরা এখন এই উপরটাতে উঠতে যাচ্ছি মার্বেল লেকের নিচেটা দিয়ে। এই দেখো পুরো এই ধারে সরু রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ইকো হচ্ছে, দেখো ইকো হচ্ছে। আরে বল দেখো। আর পিছনে যে পুপাইকে দেখতে হচ্ছে শুধু কুট বিদ্যে, আর শুধু খারাপ খারাপ বিদ্যে দিচ্ছে প্রীতমকে। চ চ চ চ চ দেরি করিস নি। সেখানটায় পুরো ইকো হচ্ছে। জয় শ্রীরাম বল। তো এই জায়গাটা এমনই পুরোটাই ইকো হবে। আমরা হিসাবে দুটো পাহাড় উঠেছি, তাতে আমাদের অবস্থাগুলো দেখো। আর এই ছেলেটা দেখো, এখানটা ইকো হচ্ছে বলে তখন ধরে শুধু ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আর হর হর মহাদেব করেই যাচ্ছে। মার্বেলে ঘুরে আমরা এখন আখের রস খেতে দাঁড়িয়েছি। এখানে 20 টাকা করে গ্লাস। এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি আমাদের, সেই জন্য আখের রসটা খেয়ে একটু এনার্জি বাড়ানো হচ্ছে। আমরা এখন চলে এসেছি বামনি ফলস, যেটা দেখার জন্য এত অপেক্ষা করে থাকা। তা দেখা যাক সেখানে জল কতটা আছে। আর তো ওখানে চান করবো বলে এসেছি। আমরা এখন যাচ্ছি পুরো নিচের দিকটাতে, আর এখানে রাস্তাটা দেখো। জাস্ট ভিউটা দেখো। ও ভাই জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো।
দাদা 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 এখানে ওহো সেই লাগলো সেই আমরা এখন যাচ্ছি দুর্গা ফলস, তাই তো? ও ওখানে রাস্তাটা সেটা থেকেও খারাপ অবস্থা, সেটাতে তো সিঁড়ি মতো করা ছিল। তখন এত কিছু থাকে না। ওইটা কি মাছ দেখ, ওটা কি মাছ? ধর 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 ধর, ওকে ধর। ওটা পাথর সেই কোণে দিকে দেখ, সেই কোণে আরে সেই কোণে, আরে ওখান থেকে যা। ঝর্ণায় স্নান আরে করার পরে এখন আমরা এসেছি দুর্গা ড্যামে। আর দুর্গা ড্যামের ওপরটাতে আছে একটা রাম মন্দির, তো ওই মন্দিরটা দেখে তো তারপরে আমরা খেতে যাব কোনো একটা হোটেলে, কারণ বিকাল হয়ে গেছে আর আমরা এখনো পর্যন্ত কিছুই খাইনি সেরকম ভারী। এটা দুর্গা ড্যামের ওপরে রাম মন্দির। তো আমরা এখন একটা হোটেলে এসেছি, দেখো ভাত আরে নিয়ে নিয়েছি, বিকাল হয়ে গেছে আর এখন আমরা এখন খেতে বসেছি ভাত। কেমন লাগছে? কেমন লাগছে? মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি পুরুলিয়া একটা বিখ্যাত গ্রাম যেটার নাম মুখোশ গ্রাম। আর এই গ্রামটা মুখোশ গ্রাম কারণ তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো প্রতিটা বাড়িতে বা প্রতিটা দোকানেই তোমরা এই মুখোশগুলো দেখতে পারবে, যেটার জন্য এই গ্রামটায় সম্ভবত মুখোশ গ্রাম নাম দেওয়া হয়েছে। আর প্রতিটা মুখোশগুলো দেখো কত সুন্দর করে বানায় এরা। ছোটটা 250, এটা 300, এটা 700, এটা 800, হবে না কোথাও দেখে।
এই বড়গুলো তাহলে কিরকম দাম আছে? ওই যে ওই উপরে মোটু দেওয়া। হ্যাঁ, এখানের প্রতিটা মুখোশগুলো এত সুন্দরভাবে এরা বানিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর যেগুলো আমি তো 6টা নিয়েছি, বাদ বাকি সবাই নিয়েছে এখান থেকে। তো এখানে কেনাকাটা আমাদের কমপ্লিট। এবার আমরা যাব ওই লহরিয়ার দিকে। মনে জানো এদের জোর নেই। এখন আমরা রয়েছি লহরিয়া শিব মন্দিরে। আর এই জায়গাটা মানে অন্য জায়গার থেকে পুরোই আলাদা, শান্ত একটা জায়গা। আর মন্দিরের ভিতরটাতে দেখো, মন্দিরের ভিতরে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। লহরিয়া শিব মন্দিরের পাশেই রয়েছে এই রাম মন্দিরটা। আর এই হচ্ছে রাম মন্দিরের ভিতরে আমাদের রাম, লক্ষ্মণ আর আমাদের সীতা দেবী। এখন আমরা যাচ্ছি আপার ড্যাম আর লোয়ার ড্যাম দেখতে, কিন্তু অন্ধকার হয়ে গেছে আমাদের, মানে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য হয়তো ড্যামগুলো দেখতে পাবো না। এখন ড্যামের উপর দিয়েই যাচ্ছি, দেখো অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকারের মধ্যেই যেটুকু হয় সেটা দেখে জাস্ট মানে জায়গাটা দেখে চলে যেতে হবে, কিছু করার নেই। অন্ধকারে কি করবো আর। দিনের বেলার আলোর মধ্যে আসলে এখানে মানে ড্যামটা প্রচুর বড়, দেখা ভালো, বেশ ভিউ পয়েন্ট ছিল, দেখার মতো একটা জায়গা ছিল। সারাদিন ঘুরে কেমন লাগলো? ব্যাপক লেগেছে। মন খুলে ঠিক এখন বলতে পারছি না, কালকে ঘুরবো, কালকেও দেখা যাবে কেমন লাগে। এই তোমার কেমন লেগেছে? এই ছেলেটাও দিবে কালকেও। কালকেটা সবাই বলবি একসঙ্গে আজকেরটা কেমন লাগলো? আজকে কেমন লাগলো? আজকে দারুণ। খারাপ লাগার কারণ? কারণ তোমার কোন জায়গায় ঘুরে হয়নি? একদম ক্লিয়ার হয়ে গেছে, সেই কারণে মালটাকে নিয়ে একটু। ওটা পাহাড়ে গেলে একটু আধটু হবে, পড়বে টুরবে। একবার না দুবার পড়ে গেছে একই জায়গায়। তো দেখো এখন বাজে 7টা, আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এখন আপার ড্যামে আছি আমরা, 7টার সময় কেউ নেই, পুরো ফাঁকা, শুধু আমরাই আছি। আর ড্যামটাও অন্ধকার, সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে কিছু ছবি তুলে আজকের মতো এখানেই শেষ করবো। কালকে আপার ড্যাম আর লোয়ার ড্যাম ঘুরে আসার পরে শরীরটা এতই ক্লান্ত হয়ে গেছিলো যে আসার পরে ভিডিওটা যে রুমে এসে শেষ করব সেটা আর মনে নেই। তো সেই জন্যে কালকে যা যা দেখেছি ওটা একটা আলাদা পার্ট আছে, ওটা এই ভিডিওটাতে থাকবে। আর আজকে সকালে আমরা যাবো জয়চণ্ডী পাহাড়ের দিকে, ওটা পার্ট 2-তে থাকবে। তো যারা যারা প্রথম ভিডিওটা দেখছো, দ্বিতীয় ভিডিওটা পুরোটাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও।